নয় যে বন্দে মাতরম ভারতবর্ষের সমস্ত প্রান্তের সমস্ত ভাষার ব্যবধান ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আজকে সেই বন্দে মাতরম যখন তার বিরুদ্ধে রাস্তায় কংগ্রেস নামলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি জনপ্রিয় নেত্রী ছিলেন, তার গ্রহণযোগ্যতা বা সেদিনের তার সেই জনপ্রিয়তা কিন্তু ছিল, তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারতেন কিন্তু করেন। আর এই ঘটনা, এই যে বিভাজনের রাজনীতির বীজ নতুন কিছু নয়। হায়দ্রাবাদ, কর্ণাটকের যে স্বাধীনতা আন্দোলন, প্রিন্সলি স্টেট থেকে মুক্তি পাওয়ার, সেখানে যারা আন্দোলন করেছিলেন তারা সেদিন বন্দে মাতরম ব্যবহার করেছে। 1937 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা সভা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সম্মিলিত হবে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ, তারা কিন্তু সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে ওসমানিয়া এবং গুলবার্গ ইউনিভার্সিটি, হায়দ্রাবাদে, ঔরঙ্গাবাদ কলেজে যারা সেদিন প্রিন্সলি স্টেটের শাসন, তাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন ভারতীয় হিসেবে যুক্ত হবার আন্দোলন করেছিলেন, তখনও তারা বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। কিন্তু কংগ্রেসের এই বলে বলিয়ান হয়ে, কংগ্রেসের পথ অনুসরণ করে এই ছাত্র আন্দোলন, স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, ভারতবর্ষকে, ভারতবর্ষের একতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে টিকিয়ে রাখবার আন্দোলনকে প্রতিহত করবার জন্য যখন নিজাম দমন পীড়ন নীতি চালু করলেন, তখন কংগ্রেসের অনুপ্রেরণায়, নিশ্চয়ই অনুপ্রেরণা সরাসরি কেউ ফোন করে না দিলেও কংগ্রেস তো সিদ্ধান্ত নিয়েছিল 1937 সালে, এটাই তো নথি কংগ্রেসের দস্তাবেজ বলছে, 1938 সালে নিজাম এই বন্দে মাতরমকে ব্যান করে দিয়েছিলেন হায়দ্রাবাদ। তো সুতরাং এই ধারাবাহিকতা সমানে চলেছে। কাজী নজরুল ইসলামের, এস ওয়াজেদ আলীর, সৈয়দ মুস্তফা সিরাজ মুস্তফা আলী, তাদের কোনোদিন বন্দে মাতরম নিয়ে, দেবী দুর্গা নিয়ে বা অন্য কোনো হিন্দু দেবদেবী নিয়ে কোনো সমস্যা ছিল না। রঘুপতি রাঘব লিখতে কোনোদিন কাজী নজরুল ইসলাম আমার মনে হয় না কোনো অন্য চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক কালে সারা বিশ্ব জুড়ে এই র্যাডিকালাইজেশনের কারণে, বিভাজনের রাজনীতি তৈরি করার কারণে আজকে এটাও সমালোচনা করা হয়। আমরা চাই বন্দে মাতরম সংক্ষিপ্ত আকারে নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম এই প্রজন্ম জানুক, এই প্রজন্ম সমস্বরে সমবেতভাবে গান গেয়ে বন্দে মাতরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে, বন্দে মাতরমের উপরে বিভিন্ন প্রবন্ধ প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারা দেশব্যাপী আমরা যে আয়োজন করেছি, 100টি জায়গায় সারা ভারতবর্ষে কালকে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া। ভারতবর্ষের আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা, আমাদের সর্বভারতীয় নেতারা এতে অংশগ্রহণ করবেন। সারা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রায় 1500 মতো জায়গায় কালকে আমাদের বন্দে মাতরম 7 তারিখে হবে এবং ওটা চলবে আগামী 1 মাস ব্যাপী। সারা বছর ধরে বন্দে মাতরম নিয়ে কোনো না কোনো প্রোগ্রাম ভারতবর্ষের সর্বত্র এটা হবে। হুগলিতে যে বন্দে মাতরম এর ভবন আছে জোড়াঘাটের কাছে, সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালজি তিনি উপস্থিত থাকবেন। উত্তর 24 পরগনার কাঁঠাল পাড়ায়, তার যেখানে বঙ্কিমচন্দ্র ছিলেন, তাদের বাসভবন পৈতৃক, সেখানে সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। মুর্শিদাবাদের লালগোলা শিকলকালী, যেটা আনন্দমঠ উপন্যাস লেখার পটভূমি, সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি, বর্ষিয়ার নেতা রাহুল সিনহা। কলকাতার কলেজ স্ট্রিট,
যেখানে বঙ্কিমচন্দ্র ছিলেন সেখানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শ্রী